বসন্ত আর ভালোবাসা দিবসের ছোঁয়ায় রঙিন অমর একুশে বইমেলা। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবার মাঝেই বসন্তের সাঁঝ আর ভালোবাসার আবেশ। উৎসবে আনন্দে, শিল্পের আবহে জীর্ণতাকে পেছনে ফেলার প্রত্যয় সর্বস্তরের দর্শনার্থীদের। দক্ষিণা সমীরণে ঋতুরাজকে ডেকেছিলেন কাজী নজরুল ইসলাম। প্রেম ও বিদ্রোহের জাতীয় কবির একখণ্ড রঙিন প্রান্তরই যেন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। উৎসব মুখর এমন দিনে বসন্ত আর ভালোবাসার রং যেন ভিন্ন মাত্রা নিয়ে এসেছিল বইমেলায়। ফুল পাখিদের প্রেম খোঁজা কবি থেকে জীবনকে পড়া গল্পকার কিংবা বড় ক্যানভাসের ঔপন্যাসিক, সবার সৃষ্টির পসরা বসানো মেলায় বসন্তের নির্যাস। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। যান্ত্রিক নগরীর মানুষের মুখে প্রেমময় শব্দে বসন্ত বন্দনা। আসলে সারা বছর আমরা অপেক্ষায় থাকি বইমেলায় আসার জন্য। আজকে ফাল্গুনের প্রথম দিন, প্লাস ভ্যালেন্টাইন্স ডে। পরিবারের সবাইকে নিয়ে আমরা এসেছি। পরিবারের সাথে এসেছি, অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ বইমেলা থেকে বই কিনবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বইমেলায় এসে খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আর বিভিন্ন ধরনের বই কিনবো। প্রথমবারের মতো বসন্তে বইমেলায় এসেছি, খুবই ভালো লাগছে। রাজশাহী থেকে আসছি, বসন্তের দিনে বইমেলা ঘুরতে আমার খুবই ভালো লাগছে। রিক্ততার মাঠে ফুলচন্দন পড়লে নাকি অনুভূতিরাও শব্দ হয়ে ঝরে। প্রকৃতির সেজে ওঠার দিনে প্রিয়জনকে নিয়ে মেতে ওঠা মেলায় সরব কবিদের মন। বসন্তে তো প্রকৃতি হলুদ হয়ে যায়, তারপরে সবকিছুই সুন্দর লাগে, মানুষের মনেও সেই বসন্তের একটা ছোঁয়া থাকে, ভালো লাগে। বসন্তের বইমেলা আসলে অন্যরকম, দেখতে খুব ভালো লাগছে। নতুন লেখক, নতুন পাঠকদের আগমন, আমরা সবাই একসাথে মিলিত হই। বইমেলার 14তম দিনে এখন পর্যন্ত মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা প্রায় 1,500 ছুঁই। শীতের রিক্ততার গল্পকে ছাপিয়ে নতুন করে নবপল্লবিত বসন্তের আগমনে পাঠকদের এই ভিড় প্রমাণ করছে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আলাদা মমত্ববোধ। আতিক মেজবাহ লগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা।